কি নিয়ে পাগল হয়ে গেছো, কি নিয়ে মাতুয়ারা হয়ে গেছো? ও চট্টগ্রামের যুবক, কি নিয়ে তো বাহাদুরি করতেছো? যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে আকৃতি দিলে, আল্লাহ বলাদের মজমায় যান, আপনি উজানির ময়দানে যাইয়েন, চরমনার ময়দানে যাইয়েন, বিশ্ব ইস্তেমার ময়দানে যাইয়েন, ওইখানে গেলে দেখবা কত আশিকদের এক মেলা। ওইখানে গেলে দেখতে পারবো রে যুবক, কত রং ঢোকের মানুষ দেখা যায়। এমনও কত বান্দারা আছে হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, কিছুই নাই, এ নাকটা পর্যন্ত নাই রে যুবক, কিছুই নাই, মাথার মস্তক পর্যন্ত দেখা যায়। আজ আমার দয়ার মালিক এত পিওর, দুইটা হাত দিলেন ফিরি, দুইটা চোখ দিলেন ফিরি, দুইটা পাও দিলেন ফিরি, কোনদিন তো বলি নাই রে যুবক। আল্লাহ কয় তোরা তো সুন্দর চেহারা, আমি তোর মালিক তোকে দিয়েছি, কারণ তুই তো আবার খুব আদরের গোলাম, তুই আমার খুব আদরের, আর কেউ আপন না, আর কেউ আদরের না, কারণ তোকে বানাইতে গিয়া 10 মাস 10 দিনের উপরে বেশি সময় লাগাইলাম। কেন? আসমান জমিন কুল কায়নাত বানাইতে মাত্র ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন লাগাইলাম। আর তোর মতন ক্ষুদ্র একটা বান্দাটাকে আমি দর মালিক বানাইতে গিয়া 10 মাসের চাইতে বেশি কেন সময় নিলাম? আমি আল্লাহ বুঝাইয়া দিয়েছি ও যুবক। আল্লাহ কয় আমি আল্লাহ সময় বুঝাই দিছি, তুই খুব বড় আমার আদরের বান্দা, আমি খুব আদর কইরা বানাইছি মানুষ। আজ এই আদরের গোলামগুলো আমাকে ভুইলা গেছো। আমি আল্লাহ মনকে বুঝায় নিতে পারি না, আমি আল্লাহ মনকে বরদাস্ত করতে পারি না। এর যুবক, এমন কয়দিন হয়েছে তোমার যে মুয়াজ্জিন ডাকার আগে আগে রবের ঘরে গিয়া দাঁড়াইয়া গেছো? আমি রবের ঘরে যাইব, আমাকে মুয়াজ্জিন কেন ডাকা লাগবে? আমার রবি তো ডাকতেছেন, পার্শ্বে আমার ঘরে, পার্শ্বে তো রবের ঘর, পাশের ঘরে আমার মালিক আল্লাহ আমাকে ডাকতেছেন। এর যুবক, কয়দিন আছে বলো যে মুয়াজ্জিন ডাকার আগে আমি হাজির হয়ে গেছি? কারণ আমি তো আমার মালিকের বড় পাগল, আমি তো আমার মালিকের বড় প্রেমিক। এই আদরের প্রেমিক বান্দাকে আল্লাহ যদি হাসরের ময়দানে জিগায়, এর সাঈদ তোমাকে আমার ঘরে ডাইকা আনতে হলো কে? এর প্রশ্নের জবাবটা দাও। আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি জবাব আমি দিব? এই জন্য আমাকে ডাকতে হয় নাই, আমাকে ডাকা লাগে নাই। ডাকার আগে মুয়াজ্জিন ডাকার আগে আমি মসজিদে গিয়া হাজির হয়ে যাই। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাদের নবী মদিনায়, তাদের জন্যে কাদের নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া লাগে না।
হায়রে উম্মত মসজিদে কেন আসুনা, হায়রে যুবক নামাজ কেনে পড়োনা। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাদের নবী মদিনায়। তুমি ঘুমের মধ্যে বিভোর, ঘুমের মধ্যে অচেতন থাকরে যুবক, কিন্তু তোমার ঘরে আরেকটা যুবক নামাজে দাঁড়ায়। দুরফেশানি নে তেরে কতরু কো দুরিয়া কর দিয়া, दुर्फेशानी ने तेरे कतरों को दुरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर क़दम आज़म आलम का खजीना, हो ज़ीर क़दम आज़म आलम का खजीना। गौर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गौर सुन्नत नबवी की करे पैरवी उम्मत। तू पास निगल जाएगा फिर इसका पसीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम। मशकों से ज़्यादा मुबारक जिसका पसीना, मशकों से ज़्यादा मुबारक जिसका पसीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं क़ैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह दारुस्सालाम तालिमुल कुरान মাদ্রাসার পঞ্চম বার্ষিক ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। এলাকার যুবক বৃদ্ধ বাবা জনপ্রতিনিধি আজ জান্নাতের বাগান সাজাতে গিয়ে যারা কষ্ট করে মেহনতের মাধ্যমে ওলামা তোলামা
যারা কষ্টের পর মেহনতের পর আজ এই জান্নাতের বাগান যাদের মাধ্যমে সাজিয়েছেন, দয়াময় রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ আদায় করি। যাদের মাধ্যমে আজ এই আমরা সামিয়ানার নিচে বসার সুযোগ পেলাম, প্রত্যেককে মহান রব্বে কারিম দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থাপনা হিসেবে কবুল করে নিন। সবাই বলুন আমিন। এখানে সবাই আসতে পেরে খুশি না বেজা? খুশির কোনো সীমানা আছে? এখানে সবাই আসতে পারে না, সবাই বসতে পারে না, সবাই ওয়াজ নসিহত শুনতে পারে না, ঠিক নেই? সবাই এই জান্নাতের বাগানে দামি মজমায় একত্রিত হওয়ার সবার নসিব হয় না। বহু মানুষ সারা দিন ধরে আওয়াজ, মাহফিলে যাব, বয়ান শুনবো, কার কণ্ঠটা কত সুন্দর, কিন্তু আসার সুযোগ হয় না। আল্লাহ তাদেরকে এই দামি মজমায় এনে বসায় দেয়। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, এটা মূলত বোঝা লাগবে, আমার মালিক আমাকে আপনাকে ভালোবাসেন। কি বাসেন? এক কথা বলেন, কি বাসেন? আল্লাহ যদি ভালো না বাসতেন আমাদেরকে বসাইতেন? জোরে বলেন, বসাইতেন? আল্লাহ কি করেন? আল্লাহ কি করেন? কাদেরকে? আমাদেরকে কি করেন? কে ভালোবাসেন? একটু আওয়াজ হবে, একটু আল্লাহ বইলা ডাক দেন, আরেকবার ডাক দেন, আল্লাহ। এই মজমাটা অনেক দামি এক মজমা। এই মজমায় বসার সাথে সাথে বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আর বান্দা যদি মজমায় বৈশা যদি বড় গুনাহের জন্য যদি ইস্তেগফার তওবা করে নেয়, আল্লাহ কয় দামি মজমা বসার সাথে তওবা করার কারণে কবিরা গুনাহগুলো মাফ করে দিব। লাভ আছে না নাই? এই যুবকরা বলেন জোরা, লাভ আছে না নাই? আল্লাহ সবাইকে, আল্লাহ পাক আমাদের সবার সিনার মধ্যে হেদায়েতের নূর ঢুকায় দেন। আর জোরে কোন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করি নাই, হ্যাঁ প্রেরণ করেছি রহমত স্বরূপ হিসেবে। কি স্বরূপ? রহমত স্বরূপ হিসেবে। কাকে পাঠিয়েছেন? আমার আপনার নবীকে কি স্বরূপ? রহমত স্বরূপ করে দুনিয়াতে পাঠাইছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধকে মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম। আমার মা বেজার হলে হোক, বাবাকে বেজার করা সম্ভব, সন্তানকে বেজার করা সম্ভব, স্ত্রীকে বেজার করা সম্ভব, আমার নেতাকে বেজার করা সম্ভব, আমার নেত্রীকে বেজার করা সম্ভব, আমার দুনিয়ার মানুষদেরকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব নেই। আল্লাহকে দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু আমি আল্লাহকে বেজার করা সম্ভব? দুনিয়ার সবাইকে বেজার করা যায়, কিন্তু আল্লাহকে বেজার করা যায়নি।
আল্লাহ বলেন, তোমার মা যদি তোমাকে ইবাদতের জন্য বাধা দেয়, কইরো না, এটা মানা যাবে? এই মানা যাবে? কার হুকুম পালন করা লাগবে? মা যদি বলে, বিবি যদি বলে দাড়ি রাইখো না, রাখা যাবে? আবদার পূরণ করা যাবে? এগুলো আমার আপন, এগুলো আমার আপন। মরার পর আমার সাথে আমার বিবি যাবে, আমার মা যাবে, আমার আব্বাজান যাবে, আমার সন্তান যাবে? আমি যার কাছে লেখাপড়া শিখেছি, লেখাপড়া করেছি, যার কাছ থেকে হাতে ধরে ধরে আমাকে এতটুকু বড় বানিয়েছেন, সে যাবে? আমার নেতা নেত্রী, আমার পীর সাহেব হুজুর, আমার মুরব্বী, কেউ যাবে? কে কি যাবে? আমার নেক আমল যাবে, আমার নেক আমল যাবে। দুনিয়াতে কি নিয়ে আসছিলাম, কি নিয়ে দুনিয়ার থেকে আবার বিদায় নিয়ে সঙ্গ করে নিয়ে যাব, এতটুকুই তো। এই জন্যই বললাম, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা অসম্ভব। আল্লাহকে বেজার করা, আল্লাহ কয়, তোদেরকে তো আমি সবকিছুই দিলাম ফিরি, সবকিছুই দিলাম নাজ নিয়ামত তোমাদেরকে, এমন কোন জিনিসটা আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই? আল্লাহ বলেন, কোন জিনিসটা দেই নাই? চাওয়ার আগেই তো হাজির করায় দিই। চাওয়ার আগেই কি করি? তোমরা কার কাছে চাইতেছো? কে তোমাদেরকে দেনে বলা? আমি তো। আমার চেয়ে আর কি বড় দাতা আছে বল? আমি তো রিজিক দেনে বলা, আমি তো খাওয়ানে বলা, আমি তো নেয়ামত দেনে বলা। আমার চাইতে তোমাদেরকে আর কে দেনে বলা আছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মি গুনেহার সুবহ শাম বিরসানাদ রিজক তু আজলা মকাম জুজবা হকজি জে মুখা আজ ইনসুজা ফজল উ আমসত দর জুমলা জাহা। আল্লাহ কয়, জমিনের গর্তের পিপিলিকাদেরকে আমি আল্লাহ রিজিক খাওয়াই, খাওয়াইনি? জঙ্গলার হিংস্র প্রাণী, সব প্রাণীদেরকে কে রিজিক দেয়? নদীর ভিতরে, সাগরের মধ্যে বড় 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 নীল তিমি আছে, ওই নীল তিমি রিজিক কে খাওয়ায়? আল্লাহ কয়, আমি আল্লাহ সবাইকে রিজিক দিই, তাহলে না খায় মরো কেন? কেন তোমরা না খাইয়া মরতেছো? এই বান্দাগুলো আমি রবের উপরে, এই বান্দাগুলো আমি রবের উপরে ভরসা করে নাই, এই বান্দাগুলো আমি রবের উপরে তাওয়াক্কুল করে নাই। এই জন্য বনি আদমগুলো না খায় খেয়ে মরে। একটা পিপিলিকা আমার কাছে ভরসা করে, এই জন্য সবাই রিজিক পায়। আর ও বনি আদম, তোমরা না খাইয়া কেন মরো? তোমরা মাওলার উপরে ভরসা করো না। কে খাওয়ায়? কে পালে? ছোট থেকে কে বড় বানাইলো? মায়ের গর্ভ যখন ছিলাম রে যুবক, এ চট্টগ্রামের যুবকেরা ভালো করে শুনো, ভালো করে বুঝো। আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, কে রিজিক খাওয়াইছে?
কে পালছে? কে পালছে? ও আল্লাহর গোলামেরা, আল্লাহ কয় তুই কি আমার অবদানের কথা ভুইলা গেছু? আমি মালিকের দেওয়া এত অবদান ভুইলা গেছো এত তাড়াতাড়ি? না 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 না, তুই যখন ছোট ছিলি মায়ের গর্বে ছিলি, এই গর্বে থাকাকালীন তোর মা গর্বের মধ্যে খানা পৌঁছায় নাই, তোর আব্বা জান খানা পৌঁছায় না, তোর আত্মীয় স্বজন খানা পৌঁছায় নাই। আমি আল্লাহ তোর মায়ের গর্বের মধ্যে খানা পৌঁছাইছি, তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা সংযুক্ত বানায় দিলাম। ও গোলাম, তুই না খাইয়া মরো না, আমি তার মালিক রিজিকের ব্যবস্থার আয়োজন করে দিলাম। তুই যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, আসার সময় তোর মায়ও এত ভাবে কিছু করে নাই, তোর মা এত কোনো আশার রাস্তা করে দেয় নাই, তোর বাবা তোর জন্য নিরাপদ মনে করে না, কারণ আমি তার মালিক দুইজন ফেরেশতা নিযুক্ত বানায় দিস। আমি তার মালিক জানাইয়া দিলাম আমার বান্দাটা দুনিয়াতে আসবে, আসার সময় ওই মায়ের স্থানটা এমন ভাবে প্রশস্ত বানায় দিবা, আমার বান্দা দুনিয়াতে আসার পর যেন কোনো কষ্ট ক্লেশ না হয়। শুধু তাই না, দুনিয়াতে আসার পর আমি কি খাইব, আমার মার কোনো ফিকির আসেনি, আমার মায়ের কোনো চিন্তা নাই, আমার বাবার কোনো টেনশন নাই। দুনিয়ার কেউ টেনশন করে না, ফিকির করে না, টেনশন তো আমার মালিকের। কারণ আল্লাহকে গোলাম, ও চট্টগ্রামের যুবক, যে দের মালিক তো নাচ দেয়ামত আমার জন্য বিশেষ বড় একটা নিয়ামত। আজ ওই মালিককে আমরা কেউ চিনি না। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর চলতে পারি নাই, হাতের মধ্যে কোনো শক্তি নাই রে যুবক, চলতে পারি না। হাতের মধ্যে শক্তি দিল কে? হাঁটার মধ্যে শক্তি কে দিল রে যুবক? ওই আল্লাহরে বুঝি আজ আমরা সবাই ভুইলা গেছি। একটুকে চিন্তা নিয়ে আগাও না, একটু চিন্তা করতে পারি না কে আমাকে এত শক্তি সুঠাম দেওয়ার অধিকারী বানাইল। আজ ওই দেয়ার মালিক রে বুঝি আজ সবাই বুঝি ভুইলা গেছে রে বাবা। কে নিয়ে পাগল হয়ে গেছো, কে নিয়ে বাতুয়ারা হয়ে গেছো? ও যুবক বাবারা, ও চট্টগ্রামের যুবক, কি নিয়ে তো বাহাদুরি করতেছো, কি নিয়ে মাতোয়ারা হয়ে গেছো? যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে আকৃতি দিলেন, ও বাবা তাকাইয়া দেখছেননি? বড় 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 আল্লাহ বলাদের মজমায় যান, আল্লাহ বলাদের মাজানে যান, আপনি উজানির ময়দানে যাইয়েন, চরমনার ময়দানে যাইয়েন, বিশ্ব ইস্তেমার ময়দানে যাইয়েন। ওইখানে গেলে দেখবা কত আশিকদের এক মেলা, ওইখানে গেলে দেখতে পারবার যুবক কত রং ঢোগের মানুষ দেখা যায়, কোনো রং নাই ঢং নাই। এমনও কত বান্দারা আছে হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, কিছুই নাই, এ নাকটা পর্যন্ত নাই রে যুবক, কিছুই নাই, মাথার মস্তক পর্যন্ত দেখা যায়। আজ আমার দয়ার মালিক এত পিওর, দুইটা হাত দিলেন ফিরি, দুইটা চোখ দিলেন ফিরি, দুইটা পাও দিলেন ফিরি। কোনদিন তো বলি নাই রে যুবক
ও বৃদ্ধ বাবা, কোনোদিন বলছিনি আল্লাহর আদালতে আয় আল্লাহ দুইটা হাত দিয়েন পিওর, দুইটা পাও দিয়েন পিওর? বলছি? কোনোদিন বলছিনি? আল্লাহর আদালতে বলছিনি? আল্লাহ কয় তোরা তো সুন্দর চেহারা, আমি তার মালিক তোকে দিয়েছি, কারণ তুই তো আবার খুব আদরের গোলাম, তুই আমার খুব আদরের, আর কেউ আপন না, আর কেউ আদরের না, কারণ তোকে বানাইতে গিয়া 10 মাস 10 দিনের উপরে বেশি সময় লাগাইলাম। কেন? আসমান জমিন কুল কায়নাত বানাইতে মাত্র ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন লাগাইলাম। আর তোর মতন ক্ষুদ্র একটা বান্দাটাকে আমি তার মালিক বানাইতে গিয়া 10 মাসের চাইতে বেশি কেন সময় নিলাম? আমি আল্লাহ বুঝাইয়া দিয়েছি ও যুবক। আল্লাহ কয় আমি আল্লাহ সময় বুঝাই দিছি, তুই খুব বড় আমার আদরের বান্দা, আমি খুব আদর কইরা বানাইছি মানুষ। আজ এই আদরের গোলাম গুলো আমাকে ভুইলা গেছো। আমি আল্লাহ মনকে বুঝায় নিতে পারি না, আমি আল্লাহ মনকে বরদাস্ত করতে পারি না। এর যুবক, এমন কয়দিন হয়েছে তোমার যে মুয়াজ্জিন ডাকার আগে আগেই রবের ঘরে গিয়া দাঁড়াইয়া গেছো? মুয়াজ্জিন তোমাকে ডাকতে হয় নাই, আমি রবের ঘরে যাইব, আমাকে মুয়াজ্জিন কেন ডাকা লাগবে? আমার রবি তো ডাকতেছেন। পার্শ্বে আমার ঘরে, পার্শ্বে তো রবের ঘর, পাশের ঘরে আমার মালিক আল্লাহ আমাকে ডাকতেছেন। এর যুবক, কয়দিন আছে বলো যে মুয়াজ্জিন ডাকার আগে আমি হাজির হয়ে গেছি? শুধু হাজির না, রবের খাতার মধ্যে নামটা হাজিরা দিয়া বানাইছি। কারণ যুবক হয়তো জানো না রে যুবক, আমার মালিক খুব মহাব্বত করেন, খুব ভালোবাসেন আমাদেরকে। আজ ভালোবাসার বান্দাগুলো, ভালোবাসার প্রিয় বস্তুগুলো যখন আঘাত দেয়, প্রেমিকা যখন প্রেমিকের অন্তরে আঘাত দেয়, মনকে মানায় নিতে পারে না। কারণ প্রেমিকাটাই আমার আপন, আমার মনকে বুঝায় নিতে পারি না। আল্লাহকে তোরা আবার দিলে আঘাত দিতেছ, আমি তোর মালিক মনকে বুঝায় নিতে পারি না। কারণ তোরা আমার আপন আপন আপন, আর কেউ আমার আপন না। আমি আল্লাহর মতন বড় দয়ালু কেউ নাই রে যুবক। আর এই আপন বান্দাগুলো রবের সাথে গাদ্দারি আর বাটপারি করবে। আমার মালিক কয় আমি আল্লাহ মনকে বুঝায় নিতে পারি না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তাবিঈনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন তাবী ছিল সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। উনি ডাক দিয়া কয় আমি 40টা বছর আমাকে মসজিদে ডাইকা নিতে পারে নাই। কয় বছর? 40 বছর ডাইকা কোথায় নিতে পারে না? কোথায়? ওনাকে কেউ জিগাইলো, এ সাঈদ আপনাকে কেন 40টা বছর মসজিদে ডাইকা আনতে হয় না কে? উনি ডাক দিয়া কয় কেমনে আমাকে ডাইকা আনবো? কারণ আমি তো আমার মালিকের বড় পাগল, আমি তো আমার মালিকের বড় প্রেমিক। এই আদরের প্রেমিক বান্দাকে আল্লাহ যদি হাসরের ময়দানে জিগায়, এর সাঈদ তোমাকে আমার ঘরে ডাইকা আনতে হলো কে? এর
প্রশ্নের জবাবটা দাও। আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়ে কি জবাব আমি দিব? এই জন্য আমাকে ডাকতে হয় নাই, আমাকে ডাকা লাগে নাই। ডাকার আগে মুয়াজ্জিন ডাকার আগে আমি মসজিদে গিয়া হাজির হয়ে যাই। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাদের নবী মদিনায়, তাদের জন্যে কাদের নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে উম্মত মসজিদে কেন আসুনা, হায়রে যুবক নামাজ কেনে পড়ো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাদের নবী মদিনায়। তুমি ঘুমের মধ্যে বিভোর, ঘুমের মধ্যে অচেতন থাকরে যুবক, কিন্তু তোমার ঘরের আরেকটা যুবক নামাজে দাঁড়ায়, তুমি কেন আও না? তোমাকে হাজার বার ঘর বাড়ি দিতে দিতে ক্লান্ত বোধ হয়ে যায়, তারপরে ঘুম থেকে তুমি সজাগ হইতে পারো। তোমার মতন নেব হারাম যুবক আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। অথচ বান্দা তাকাইয়া দেখো, তোমার ঘরের পাশে একটা মুরগির খোয়ারের ঘর, মোরগটায় তোমাকে ডাইকা উঠাইয়া দে, ডাক দিয়া কয় ও মালিক উঠেন উঠেন উঠেন, নামাজের জন্য তৈয়ার গ্রহণ করেন। নামাজের সময় হয়ে গেল, ও মালিক নামাজের জন্য উঠেন। নামাজ কি আদায় করবেন না? নামাজ পড়ার জন্য উঠেন। মোরগের বাসায় মোরগটা ডাক দিয়ে আপনাকে সজাগ করে দেয়, আপনি বুঝেন না বুঝেন না বুঝেন না। মোরগের বাসায় মোরগ আপনাকে নামাজ আদায় করার জন্য ঘুম থেকে সজাগ করে দেয়। মকুন সুসিতি নামাজে पंजगाना मुकुम सुसती नमाज़े पंजगाना फ़वैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। ঘুমের সে কি ভালো? এই কথা বলেন কি ভালো? ঘুমের সে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের সে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রই তোমার ঠিকানা। যে বান্দাগুলো নামাজ আদায় করে না আর যে বান্দাগুলো নামাজ আদায় করে তারা কি সমান? সমান নেই। রহমতের নবী বলেন, যারা নামাজ আদায় করবার যুবক তারা জান্নাতের বাসিন্দা হয়ে যাওয়া। কারণ রহমতের নবী জানায় দেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ যার নাই জান্নাত নাই তার।
নামাজ আছে যার জান্নাত আছে, জোরে বলেন, জান্নাত আছে তার। আবার কোন, নামাজ নাই যার জান্নাত নাই তার, নামাজ আছে যার জান্নাত আছে তার। আসেনি? সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, আমি 40 বছর আমি জামাতে আদায় করেছি, আমার নজর থাকবে সিজদার জায়গায়, সিজদার জায়গা থেকে কখনো মানুষের পিঠের উপরে নজর পড়ে না। আজ আমরা নামাজ পড়তে গেলে সিজদার জায়গায় নজর থাকে না, অথচ সাঈদ ইবনে মুসাইয়িব বলেন 40টা বছর আমি নামাজ আদায় করেছি, এই সিজদার জায়গা থেকে আমার চোখ কখনো সামনের কাতারের মানুষের পিঠের উপরে নজর যায় না। মকুন সুসিতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ আমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বহা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গৌর কুন্দর মানি আজদিন সাদিকু। সাঈদ ইবনে মুসাইয়িব কয়, হাশরের ময়দানে যদি আমার মালিক আমি সাঈদের জিগায়, এ সাঈদ আমার ঘরে আইসা আমার জায়গায় নজর দাও না কেন, মানুষের পিঠের উপরে নজর দিছো কেন? আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এর যুবক বাবারা, এ চট্টগ্রামের যুবক, আজ কতদিন হয়ে গেছে রবের ঘরে আসুন, আজ কতদিন হয়ে গেল আল্লাহর ঘরে আইসা কেন আল্লাহর কুদরতে কদমে সিজদাটা লাগাও না? তোমার কি জান্নাতে ঢুকার আশা নাই? তুমি কি জান্নাতে ঢুকবা না যুবক ভাই? ও জান্নাতে কি ঢুকার আশা নাই? নাই? জান্নাতে কে কে ঢুকতে চান? হাত বাড়ান। সবাই ঢুকতে চাইনি। জান্নাতে ঢুকতে গেলে ইবাদত করা লাগবে না। মানুষের জন্য ইবাদত নাকি রবের জন্য ইবাদত? কার জন্য ইবাদত আদায় করব? কার জন্য ইবাদত করব? কার জন্য সিজদা দিব? কার জন্য রুকু করব? কার জন্য টোটাল ইবাদত বন্দেগী আমি আদায় করব? কার জন্য? ও যুবক বাবারা, মরণের ভয় কি নাই? কত যুবক দেরকে জিজ্ঞাসা করি, যুবক নামাজ পড়ো না কেন? নামাজের সময় কি হয়নি? হুজুর বুড়া হইলে নামাজ পড়ো। ও যুবক ভাই, তুমি যে বুড়া হইবা তার কি গ্যারান্টি আসেনি? আমি যে এইখান থেকে নিচে নামবো, স্টেজ থেকে নিচে নামবো, তারও কোনো গ্যারান্টি আসেনি? কোনো কিছুর গ্যারান্টি নাই। তাহলে এত ভাব কেন? এত মাস্তানি কেন রে বাবা? এত ভাব নিয়ে কেন চলতেছ রে বাবা? ও যুবক, ও আল্লাহর গোলামেরা, আমি টোটাল আমার জীবনটাকে পরিচালনা করব আমি রহমতের নবীজির তরিকায়, আর ইবাদত করব আমার মালিককে সন্তুষ্ট রাখার জন্য। আমি তো জান্নাতের জন্য ইবাদত করব না, আমি ইবাদত করব আমার মালিকের। কার ইবাদত করব? কার জন্য? কাকে ভালোবেসে ইবাদত করব? আর একটু আওয়াজ দিয়া বলেন, কাকে দেখাইয়া ইবাদত করব? আমি এমন ভাবে ইবাদত করব যেন আমি আল্লাহকে দেখায় 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 ইবাদত করি।
এতটুকু মনে আমার আস্থা থাকতে হবে। আমার মালিকরা আমি দেখে দেখে ইবাদত করি, আমার মালিকরা আমি দেখে দেখে সিজদা দিতেছি, আমার মালিকরে আমি দেখে দেখে রুকু করতেছি, আমার মালিকরে দেখাইয়া 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 আমি সূরা ফাতিহা পড়তেছি, আমি শোনাইতেছি আমার মালিক। আপনি এমন ভাবে ইবাদত করবেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আমার মালিকের ইবাদত করবা যেন তুমি আমার আল্লাহকে দেখতে পাও। আর যদি আমার মালিকরে অন্ততটুকু যদি ধারণা করেও আমি আমার আল্লাহকে দেখতে পাই না, অন্তত এতটুকু ধারণা নিও আমি আমার আল্লাহকে না দেখতে পাইলেও আমার মালিক আমাকে দেখতেছেন। কাদেরে রক্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। হর গোরি দে নেকে তু তুইয়ার হায় जो न मंगे उससे तू बेजार হয়। কষ্ট হয়, চলবে। ইবাদত করব কার? মানুষকে দেখানোর জন্য নাকি আমার মালিককে দেখানোর জন্য? এই জন্যই তো রহমতের নবী আমার দুনিয়ার মধ্যে পদার্পণ করেছেন, দুনিয়ার মধ্যে আগমন করেছেন বান্দাদেরকে আল্লাহর সাথে লাগায় দেওয়ার জন্য। এই পথ হারা বান্দা যেন আল্লাহর থেকে দূরে বিচ্যুত হয় না যায়, আল্লাহর থেকে দূরে সরে না যায়। রহমতের নবী আমার এমন সময় দুনিয়ার জমিনে আসছিলেন, মক্কার মানুষগুলো ছিল বড় খারাপ। ওই সময় আয়েশা মাত্র 13টা বছর। মক্কাতে আয়েশা রহমতের নবী খারাপ মানুষদেরকে স্বর্ণের মানুষ বানায় ফেলাইছে। কিসের মাধ্যমে? গালির ব্যবহারে না জবানের ভালো ব্যবহারে? কিসের ব্যবহারে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। রহমতের নবীর ব্যবহারে মক্কার মানুষগুলো মুখরিত হয়ে গেল। কেমন মুখরিত? আল্লাহ কয় নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম কেন জানেননি? আমার বান্দাদের সাথে আমার সাথে একটু সম্পর্কটা গাঢ় বানায় দিন। আমি চাই না আমার কোন বান্দাগুলো জাহান্নামে যাক, আমি চাই আমার প্রত্যেকটা বান্দাগুলো জান্নাতে যাক। আর যারা আমি মালিকরে অবাধ্য হইয়া যারা মুখ ফিরায়া নেয়, ও নবী ওই যে জাহান্নাম বানাইলাম, ওই জাহান্নাম গাদ্দারদের জন্য জাহান্নাম তৈয়ার। আর যারা আমার আদরের গোলাম, যারা আমার খুব কাছের প্রিয় বান্দা, যাদেরকে খুব আদর কইরা বানাইছি মানুষ, যারা নফসের দিকে দৌড়ায় না, গুনাহের মজমায় যায় না, গানের কনসার্টে যায় না, যারা নফসের প্রবৃত্তির উপরে দৌড়ায় না, ওই তারা যারা আমার আপন বান্দাগুলো আছে, ওই বান্দাগুলোদেরকে একটু দিনের দাওয়াত দেন। আর দাওয়াত দিয়া কোন আমার তাদের বানানো মালিক তাদের দিকে কুদরতি দিয়া তাকাইয়া আছেন, তাদেরকে একটু সঠিক বুঝে ফিরায়া নেন। এই জন্য রহমতের নবী তো আসছেন, কত অসংখ্য অগণিত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন এই জন্যই, দিনের দাওয়াতের জন্য। আল্লাহ আউযুর রহমান, আল্লাহকে নবী আপনি একটু দিনের দাওয়াত দেন। আল্লাহ আউযুর রহমান,
আল্লাহকে নবী আপনি আল্লাহর নামে ডাকেন, রহমানের নামেও ডাকেন। মুশরিকরা কয় আল্লাহকে আবার রহমানটাকে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুমি একবার ডাকো, আল্লাহর নামে আসো, রহমানের নামে আসো। ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জানি না, একবার রবের নাম কও, আবার রহমানের নাম কও। আল্লাহকে নবী আপনি রবের পরিচয়টা জানান, আপনি একটু রহমানের পরিচয়টা দিয়া দেন। নবী ডাক দিয়া কয়, এ মক্কার বেঈমানেরা তোমরা শুনো, তোমরা কোন আল্লাহকে তোমরা ভিন্ন বাঁকা নজরে তাকাইতেছো? রহমানটাকে জানোনি? আমার আল্লাহ তাআলা তোমাদের এত সুন্দর আকার আকৃতি দান করেছেন। বলে আল্লাহকে, আল্লাহর আকার কই? বলে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই। বলে আমার আল্লাহ এক। বলো তোমার আল্লাহকে দেখা যায়নি? বলে হ্যাঁ দেখবা, কোথায় জান্নাত? বিশ্বাস করি না। বেঈমানরা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমার আল্লাহকে একটু জানাও। বলে কি জানবা? বলে নবী ডাক দিয়ে কয়, ও বেঈমানেরা আমার আল্লাহ তো ওই আল্লাহ যিনি তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব করলেন। তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তোমার তো কোনো আকারই ছিল না, আকৃতি ছিল না। আমার আল্লাহ সব কিছু তোমাকে দিলেন। আমার আল্লাহ তাআলা এত সুন্দর সুলুক মুলুক ব্যবহার আমার নবীর জবান দিয়ে বের করতেন। মক্কার বড় বড় কাফিররা নবীজির এই জবানের এত সুন্দর সুমিষ্টি ভাষার বাণী শুই না, কথা শুই না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। আল্লাহ চায় না আমার কোনো বান্দাগুলো জাহান্নামে যাক, নবীও চায় না আমার কোনো উম্মত জাহান্নামে যাক, আমার উম্মতগুলো জাহান্নামে যাক, আমি নবীও চাই না, আল্লাহ চায় না আমার খুব আদরের গোলাম জাহান্নামে যাবে, আমি রব বরদাস্ত করতে পারি না। কারণ ওরা খুব আমার আদরের, আমার খুব প্রিয় মোহাব্বতের। আজ বাবা তুমি ওই নবীর আদর্শ ভুইলা গেছো, ওই আল্লাহকে বুঝি আজ মানো না তুমি কেন? আজ নবীর আদর্শ মানলেই তো আল্লাহর আদর্শ মানা হয়ে যায়, আল্লাহর আনুগত্য করা হয়ে যায়। কারণ আল্লাহ নবীকে জানায় দেন, ও নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী কুল, ও নবী আপনি বলুন। নবী কয় কি বলবো? আপনি বাণীটা পৌঁছায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসবার চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে নেয়। আপনার অনুসরণ করলে আমি রবের অনুগত হয়ে যাবে। আজ ওই নবীজির আদর্শটা লাগাইতে পারে নাই এ চট্টগ্রামের যুবক। আজ কতদিন তোমার শেষ হইলে তুমি গুনাহ ছাড়তে পারবা, নফসের প্রতি দৌড়ানো বন্ধ করে দিবা। আর কতদিন হয়ে গেল এই সুন্দর চেহারা আল্লাহর ঘরে এসে একটু দেখাইতে পারো নাই, রাসূলের সুন্নতটা লাগাইয়া একটু নবীজিকে খুশি করাইতে পারো না। নবী তো এখনো জিন্দা নবী, হায়াতুন নবী, আমার নবী রওজা থারে এখনো জিন্দা নবী। নবীজি সেজদারত অবস্থায় কান্নাকাটি করেন, আল্লাহর মারিফাতের মজা নিতেছেন। কি নেন? আল্লাহর মারিফাতের মজা নেন। নবীজি এখনো সেজদারত অবস্থায় উম্মতের ফিকির, ও উম্মতেরা নবী রওজা থারে থাইকা কান্নার আওয়াজ। আজ তুমি ওই নবীর
আদর্শ সাইরা তুমি কোন আদর্শ ধরছো রে বাবা? তোমার দিলে কি মায়া নাই? তোমার দিলে কি একটু চোট লাগে নাই? আমি কার আদর্শ বাদ দিয়েছি? আমি কার আদর্শ লালন করতেছি? মুহাম্মদের আদর্শ কই? মুহাম্মদের আদর্শ কেন ঢুকাইতে পারি নাই রে যুবক? কেন দিলের মধ্যে একটু ধাক্কা লাগে না? ও যুবক বাবারা, কত বেঈমানরা আসছিল রহমতের নবীকে হত্যা করার জন্য, কত বিকল্প ব্যবস্থা নিয়েছিল, কিন্তু নবীজির উত্তম আদর্শ দেখা কালেমাওয়ালা মুসলমান হইতে দেরি করে না। বেঈমানেরা ছিল রাসূলের আদর্শকে মানলো, অথচ তুমি মুহাম্মদের উম্মত হয়ে গেছো। আজ মুহাম্মদের উম্মত হয়ে গেছো। মুহাম্মদের উম্মত হইয়া মুহাম্মদের উম্মতের কোন চিহ্ন দেখা যায় না। তোমার দিকে তাকাইলে মনে হয় বেদুইন হয়ে গেছো, খ্রিস্টানের মতন দেখা যায়, হিন্দুর মতন দেখা যায়। কারণ কি বাবা, তুমি তো এক নম্বরে থাকার দরকার ছিল। আমি তো মুহাম্মদের উম্মত, উম্মতের নিদর্শনটা মুহাম্মদের নিদর্শন থাকার দরকার ছিল। আজ কেন তোমার মধ্যে দেখা যায় নাই? ও যুবক বাবারা, এ চট্টগ্রামের যুবক, তোমাদেরকে আমি কেমনে বুঝাইব? দিলটা যদি পাইরা দেখাইতে পারতাম। রহমতের নবী রওজা তার উম্মতের জন্য কান্নাকাটি করে, তোমার জন্য কাঁদে। আজ উম্মতেরা কই? উম্মতেরা আজ বেখবর হয়ে গেছে। ও যুবক বাবারা, এক বেদুইন নবীকে গালি দিলে নিজের অন্তরে মনকে মেনে নিতে পারি, ও বেদুইন কিছুই বুঝে না। আর মুসলমান হইয়া আমার নবীকে, নবীর সুন্নত বাদ দিয়া নবীর বিরুদ্ধে চলতেছো, এটা মনকে বুঝায় নিতে পারি নাই। কত বড় বড় রাসূলের জামানায় বেদুইনরা রাসূলকে অপচেষ্টা চালায়, রাসূলকে হত্যা করব, কিন্তু পারে নাই। অবশেষে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এক বেদুইন মুসলমানের রাসূলের চিরন্তন দুশমন। এক দুশমন দিলে দিলে পরিকল্পনা করল, রাসূল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কেমনে কতল করা যায়, হত্যা করা যায়। অন্তর মধ্যে দিলে চোট লাগলো, কেমনে হত্যা করব, পরিকল্পনা নিয়ে আগায়। এই বেদুইন আগাইতেছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার অপচেষ্টা চালায়। ওর দিলে একটা ফন্দি আটলো। বাজারে গেলেন, বাজারের মধ্যে গিয়ে একটা কুকুর কিনে আনলেন, ছোট বাচ্চা। বুঝেন, কুকুর কিন্তু মালিকের বড় আপন, বড় ভক্ত হয়, হয়নি? হয় না? কুকুর আপনি যত মারেন কুকুরকে, কুকুর আপনার বাড়ি ছেড়ে যায় না, কারণ কুকুর আপনার জন্য বড় পাগল। ওই কুকুর আপনার জন্য জান দিতে তৈয়ার আছে, কারণ আপনার খুব বড় পাগল। একটা কুকুর যদি মালিকের বিশাল যদি বড় ভক্ত হয় রে যুবক, মালিক দুনিয়ার মালিক কিন্তু কুকুরকে বানাইছিনি। কুকুরকে বানাইছে? কুকুরকে বানায় নাই, মাত্র খানা দেয় মোহাব্বতের কারণে, এই ভালোবাসা। আর আমাদেরকে কে বানাইছে? একটা কুকুর যদি তার মালিকের প্রতি দৃষ্টান্তমূলক ভালোবাসা যদি থাকতে পারে, তাহলে আমার আপনার, আমার আল্লাহর প্রতি কেমন ভালোবাসা থাকার দরকার ছিল। আপনি কুকুরকে হাজার তার পিছনে বাড়ি মারেন, পাছায় বাড়ি মারেন, কিয়ামত কায়েম হয়ে যাইব। খানিকের জন্য আপনার বাড়ি ছেড়ে চলে যায়, রাতের বেলা হাজির হয়। কারণ রাতের বেলা একটা যখন পাতা পড়ে, পাতা পড়লো, কুকুর সজাগ। কুকুর মালিককে ঘেউ ঘেউ দেয়া আওয়াজ দেয়া বুঝায় দেয়, মালিক আপনি কোনো টেনশন নিবেন না,
আমি কুকুর আপনার বড় পাগল, বাহিরে হাজির আছি। আল্লাহ কয় কুকুর তোর বিশাল বড় ভক্ত, আজ তুই আবার ভক্ত হইতে বড় নাই, আশেক হইতে বড়। আল্লাহ কবে দুনিয়াতে তোকে কে দেয় নাই, কে পাও নাই, আমার থেকে তুই কে পাও নাই বল। আজ কোন জিনিস না পাওয়ার কারণে আমার থেকে তুই দূরে শুয়ে গেছিস। আমি আল্লাহ তোকে কে দেই না বল। তাকাইয়া দেখ তোর গাভী, তোর গরুটাকে দিয়া সারাদিন হাল চাষ করাইলা, বিনিময় তুই তাকে বেতাগ্রাত করতেছ। যখন ওলানের মধ্যে দুধ দোহন করে বাচ্চাটাকে আরেক খাম্বার সাথে বাঁধা হয়, বাচ্চাটায় কান্নার আওয়াজ, মা ডাক দিয়া কয় সন্তান বনি আদমরা যদি খাইয়া দুধ থাকে তাহলে দহন কইরা খাইও, আর যদি না থাকে শুকর আদায় করিও, কারণ বনি আদমের খেদমতের জন্য আল্লাহ পাঠাইছে। একটা মালিক আপনাকে এত নিয়ামত দিতেছেন, এত কিছু একটা গাভীর থেকে আপনি পাইতেছেন বাবা, বিনিময় আপনি আল্লাহকে কি দিতেছেন? একটা গর্তের পিপিলিকা। এ যুবক ভালো করে শুনো, একটা পিপিলিকা রিজিক পাইতেছে, না খাইয়া তো মরে নেই। নিয়ামত পিপিলিকাও পায়, বনি আদমরা তো পাই, পাওয়ার আগের কথা। বনি আদমরা তো না খাওয়ার কথা না। বনি আদমরা কেন না খাইয়া ধুকে মরে যায়? এর কারণ হলো ওই পিপিলিকার উপরে তাওয়াক্কুল কার উপরে আছে বলেন? কার উপরে আছে? আর আমাদের ভরসা পূর্ণাঙ্গ রূপে তাওয়াক্কুল আল্লাহর উপরে না। এর যুবক ভাই ভালো করে বুঝো, দিলের কানটা লাগাইয়া শুনো। ইহুদি বেঈমান কুকুর খরিদ কইরা বাড়িতে নিয়ে আসলো, ছোট থেকে বড় বানাইলেন। ছোট থেকে বড় বানানোর পর যখন শক্তি হয়ে গেল, মোকাবেলার শক্তিদার হয়ে গেল, তখন দুশ্মন বেঈমান দুশ্মন রহমতের নবীর কাছে গিয়া কয় নবী আজ দুপুর বেলা আমার বাড়ি দাওয়াত। কারণ এটা দাওয়াত ছিল না, কুকুর দিয়া রহমতের নবীকে আক্রমণ করাইয়া দুনিয়ার থেকে শেষ করে দিবে। এই ছিল তার অন্তরে। এই দুশ্মন বেঈমান ইহুদি রহমতের নবীর দরবারে গেলেন, ডাক দিয়া কয় আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, আমার ঘরে আজ দুপুরের বেলা দাওয়াত। নবী ভাবতেছেন আমি রহমতের নবী হইয়া একজন ইহুদির ঘরে আমি কেমন করে তাশরিফ আনবো। নবী দাওয়াতটাকে ক্যান্সেল করে দিলেন, বলেন না আমি যাব না। এবার ইহুদির মনটা বড় বিষণ্ণ, বড় খারাপ। আমার আল্লাহ ইহুদির দিলের খবর জানে কি জানে না? জানেনি? মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? জানেনি আল্লাহ? আল্লাহ জিব্রাইলের দ্বারা জানাইয়া দিলেন, এ জিব্রাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দিও ওই ইহুদির দাওয়াতটা যেন ফিরাইয়া না দেয়, ইহুদির দাওয়াতটা যেন গ্রহণ করে নেয়। কারণ ইহুদির দাওয়াতটা ইহুদির জন্য হেদায়েতের কারণ হয়ে যাবে। নবী দুপুরবেলা দাওয়াত ইহুদির ঘরে তাশরীফ নিলেন। রহমতের নবীকে ইহুদি ডাক দিয়া কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ,
আপনি বারান্দায় বসে থাকেন। ইহুদি ঘরের মধ্যে ঢুইকা তার লালিত পালিত কুকুরটাকে ডাইকাই না বারান্দায় একটা লোক বসা, ওকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এ কথা শুই না কুকুর মালিকের খুব ভক্ত। এবার দৌড়াইয়া বারান্দার সামনে হাজির। এবার ডাক দিয়া, চোখ দিয়ে দেখতেছেন, ডাক দিবে কি, জবান নাই, বাক শক্তি নাই, কথা বলতে পারে না। নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, এবার নবীর চেহারার সঙ্গে কুকুরের চোখ নবীজির চেহারার মধ্যে ভরে গেল। তাকাইয়া হঠাৎ দৃষ্টি দিলেন, হঠাৎ কুকুরটা ধমকে দাঁড়ায় গেলেন, আর সামনে আগায় না। এবার কুকুরের মনে বড় ব্যথা, আমি কাকে ধ্বংস করব, আমি কাকে আঘাত করব, কার গায়ে আমি আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিই। আমার মালিক চিনে দাও, আমার মালিক এই ব্যক্তিটাকে চিনে না, আমি কুকুর হয়েছি। এবার কুকুর আড়াল থেকে আবার মালিকের সামনে এলেন। এবার মালিক ডাক দিয়ে কইরে, কুকুর তোকে ছোটবেলা থেকে বড় বানাইলাম, আমার একটাই উদ্দেশ্য ছিল, একটাই কারণ ছিল, এই যে আমার ঘরের সামনে বসা এই লোকটাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্যই তোকে ছোট থেকে বড় বানাইলাম। এবারও ঘরের মালিক কুকুরটাকে তাড়াইয়া দেয়, তাড়াইয়া দিয়া এবারও কুকুর রহমতের নবীর সামনে হাজির হয়ে গেল। এবার হাজির হইয়া সামনে আর কদম বাড়ায় না। এবারও রিটার্ন আবার ফিরে আসলো। এবার কুকুর কথা তো বলতে পারে না, কথা বলার শক্তি নাই। এবার যখন মালিক একটা হাতের মধ্যে লাঠি নিয়া কুকুরের পাছার মধ্যে যখন বাড়ি লাগাইল, এবার কুকুর ডাক দিয়া আল্লাহর আদালতে কয়, ওদের মালিক, আমার মালিক এই যে রহমতের নবীকে চিনে না, আয় আল্লাহ আপনি আমার জবানে বাক শক্তিটা দিয়ে দাও, আপনি আমার জবানে বাক শক্তিটা খুলে দেন, আমার মালিকের জ্ঞানটা খুলে দেই। আল্লাহর অর্ডারে এই কুকুর যখন আল্লাহর আদালতে বললেন, এই কুকুরের আবদার, এই কুকুর আবদারে আমার মালিক জবান খুলে দিলেন। আল্লাহ কুকুরের জবান খুলতে পারে কি পারে না? পারে কি পারে না? ওদের কুদ রক্তদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কষ্ট হয়, কষ্ট হয়। এবার কুকুর আওয়াজ ডাক ডাক কইরে, মালিক আপনি আমাকে ছোট থেকে বড় বানাইলেন, কোন উদ্দেশ্যে আমি সেটা জানি না। আপনি কাকে বলতেছেন ধ্বংস করার জন্য? আপনি নিজে জানেননি, আপনি নিজে জানেননি আপনি কাকে ধ্বংস করার জন্য বললেন। ইনি তো রহমতের নবী আমার, ইনি তো দু জাহানের বাদশাহ। আপনি না হইলে, এই নবী না হইলে তো আপনিও পয়দা হইতেন না। আমার দয়ার মালিক আসমান জমিন কিছুই বানাইতো না রে যুবক, জমিনকে আল্লাহ বানাইতেন না। কুকুরের জ্ঞান করে গেল। কুকুর রহমতের নবীর সামনে গিয়া কয়, হে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, আমি তোমাকে চিনতে পারি নাই। একটা কুকুর হইয়া তোমাকে যদি চিনতে পারে